হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হিরা জিএস এর তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের সামনে যে ক্লাসটা চলে এসেছে সেটা হচ্ছে আমাদের সৌরজগৎ অর্থাৎ সোলার সিস্টেমকে নিয়ে। তো সোলার সিস্টেমের ক্লাস, এটা আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, আর বোর্ড এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু সোলার সিস্টেমের যে বিভিন্ন টাইপ অফ যে গ্রহগুলো রয়েছে বা সূর্য রয়েছে তার যে ইম্পর্টেন্ট কিছু ডেটা সেগুলোকে আমরা কিন্তু নিজের ক্লাসে তুলে ধরবো এই ক্লাসে। ওকে, তো হিরা জিএসএ প্রত্যেকে ওয়েলকাম আগে বলে রাখলাম। আর যারা এই ক্লাসে নতুন আছে ভিডিওতে তারা কিন্তু লাইক সাবস্ক্রাইব এবং করে নাও বাবু, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও। চলো ক্লাস শুরু করা যায়। প্রতিদিনের মতন আজকের কিন্তু কিছু ক্লাসের মোটিভেশন থটস হচ্ছে मेहनत का पसीना जब किताब पर खिलता है। বাবু তুমি পড়ছো কিনা? মানুষ যখন কাজ করছে ঘাম বেরাবে এরকম। বাবু এখানে কি বলছে? मेहनत का पसीना जब किताब पर गिरता है तभी सपनों का फूल जिंदगी पे खिलता है। मेहनत का पसीना जब किताब पर गिरता है तभी सपनों का फूल जिंदगी पे खिलता है। তো আজকের মোটিভেশন থটস ক্লাস শুরু করা যাক। তো চলো আজকের প্রথম ক্লাস কি বলছে। যারা কিন্তু এই ক্লাসের মানে ফ্রি ভিডিও নিবে বা ফ্রি ভিডিও না পিপিটি নিবে, তারা কিন্তু 7364846566 এই নাম্বারে তোমরা হাই লিখে পাঠাও হোয়াটসঅ্যাপে। তোমাদের আজকের এই ক্লাসে তোমাদের পুরো তোমরা কিন্তু কি পেয়ে যাবে, পুরো কিন্তু তোমরা পিপিটি পেয়ে যাবে বা পিডিএফটা পেয়ে যাবে। তো চলো ক্লাস শুরু করা যাক। তোমরা জানো এই হচ্ছে আমাদের সোলার সিস্টেম। সোলার সিস্টেমে কি যে মাঝখানে সূর্য আছে, আর সূর্যকে কেন্দ্র করে কিন্তু প্রতিটা গ্রহ কিন্তু অনবরত ঘুরেই চলেছে। যখন কোনো গ্রহ নিজে এক পাক ঘুরবে ওটা হবে ওর আবর্তন গতি, কিন্তু যখন কোনো গ্রহ সূর্যকে এক পাক বরাবর পরিক্রমা গতি, দুটো গতি হয়েছে। তো দেখো তুমি প্রতিটা গ্রহের কিন্তু যে রেখাগুলো আছে সেটা কিন্তু পুরোপুরি গোল নেই, ডিমের আকৃতি আছে। ওজন্য এর রেখাগুলো ডিম্বাকৃতি বলা হয়। এরা ডিম্বাকৃতি রেখা দ্বারা কি সূর্যকে প্রদক্ষিণ করছে। তো আমাদের ক্লাসের আজকে আমরা প্রতিটি গ্রহকে আমরা ওয়ান বাই ওয়ান করে দেখব। তো চলো দেখে নেওয়া যাক। আমরা জানি যে প্রথমে কি আছে আমাদের সূর্য। আমাদের সোলার সিস্টেমের মধ্যে যে প্রথমে আমরা জানতে হবে সূর্য সম্পর্কে। সূর্যের পরে চলে আসছে বুধ, তারপরে চলে আসছে শুক্র, তারপরে পৃথিবী, তারপরে আসলো মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুন। আমরা আজকের ক্লাসে এই 8টা গ্রহ প্লাস সান এর যে ইম্পর্টেন্ট ফ্যাক্ট বা ইম্পর্টেন্ট ডেটা সেটাগুলো আমরা আজকে ক্লাসে তুলে ধরবো। তো কি রয়েছে দেখো। তো আমাদের প্রথমে হচ্ছে সূর্য থেকে, যে সূর্য কি বলছে। আমি আগে বললাম না যেটা ইম্পর্টেন্ট আছে সেগুলোকে মার্ক করেছি। আর দেখো অনেকবার সিজিএল কোশ্চেনে সিএকেএল পরীক্ষাতে বহুবার এই কোশ্চেনগুলো তুলে ধরা হয়েছে। তো কেউ এই ক্লাসকে গুরুত্ব কম দিবা তো ভাববা কি তুমি নিজের লাইফের মানে খারাপই করে যাবো বলে। তো বাবুরে ভালো করে দেখো যেন মোটিভেট থাকবা কি এই কোশ্চেনগুলো পরীক্ষা তোমার আসবে। কি বলছে এখানে? বলছে যে পৃথিবী থেকে গড় দূরত্ব 14.96 কোটি কিলোমিটার। তাহলে পৃথিবী থেকে আমাদের এভারেজ দূরত্ব সেটা আমাদের 14.96 কোটি কিলোমিটার। কিন্তু যদি আমরা সর্বোচ্চ মানে বেশি লেন্থ দেখি সেটা কিন্তু 15.21 কোটি কিলোমিটার, যাকে আমরা অপসূর বলি। এর পরীক্ষা খুব আসে যে অপসূর কত তারিখ, সরি 4 জুলাই। মনে রাখবে কিন্তু তোমরা প্রিভিয়াস সেকশন দেখবা কোশ্চেন পাবে অপসূর অনুসূর নিয়ে। আর যেটা সর্বনিম্ন দূরত্ব না সেটা হচ্ছে আমাদের 14.70 অর্থাৎ 70 লক্ষ কোটি কিলোমিটার, সেটা হচ্ছে আমাদের 3 জানুয়ারি কিন্তু অনুসূর। তাহলে অপসূর অনুসূর থেকে কোশ্চেন অলরেডি এসএসসি কিন্তু জিজ্ঞেস করে নিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার কি যে সূর্যের ব্যাস কত। তো সূর্যের ব্যাস হচ্ছে প্রায় 13,92,684 কিলোমিটার, যেটা পৃথিবীর প্রায় 109 গুণ। এই কথাটাও কিন্তু এসএসসি সিজিএল আমাদের জিজ্ঞেস করেছে। আন্ডারস্ট্যান্ড? তো আমি যেটা বললাম যে আজকে যে টপিক খুবই ইম্পর্টেন্ট টপিক আছে, এটাকে আমরা স্কিপ করতে পারবো না, ওইজন্য এটা তুলে ধরে আছি। তো নেক্সট কি বলছে আমাদের, আমি ইম্পর্টেন্ট দেখবো। তো কি বলছে যে আমাদের যে সূর্য রয়েছে এটা প্রধানত মানে মেইনলি কিন্তু হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে গঠিত। তো আমাদের সূর্য কি দিয়ে গঠিত? হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে গঠিত। আরো গ্যাস রয়েছে যেমন আমাদের অক্সিজেন আছে, কার্বন রয়েছে, নিয়ন রয়েছে, কিন্তু যে মেইন গ্যাস সেটা আমাদের হাইড্রোজেন আর হিলিয়াম। এটাও কিন্তু এসএসসি জেইতে চলে এসেছে কোশ্চেনটা। আর একটা যে ইম্পর্টেন্ট আমাদের মনে রাখতে হবে সূর্য থেকে পৃথিবীর ডিসটেন্সে, যে ওর যে আলো যে আসছে, পৃথিবীর তো দিয়ে কোনো আলো নেই, তো পৃথিবীর সূর্যের আলো আলোকিত হচ্ছে।
সূর্য আলো দিচ্ছে তো আলোকিত হচ্ছে, তো ওই যে সূর্য থেকে যে পৃথিবীতে আলো আসতে সময় কত লাগে? তো মনে রাখবো 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড কিন্তু সময় লাগে পৃথিবীতে সূর্যের আলো আসতে। এই কোশ্চেনটা কিন্তু এনটিপিসি বলো, জিডি বলো, এসএসসি জেই বলো, সিএসএ বলো, এই বহুবার এসেছে, তো স্কিপ করা মুশকিল ব্যাপার আছে। কি বলছে এবার নেক্সট চলে আসবো আমরা কি, যে করোনা। করোনা বলতে কোনো রোগকে দেখবো না আমরা, যে মানে মহামারী চলে গেলে এক প্রকার, ওটা দেখবো না আমরা। করোনা বলতে সূর্যের যে বাইরের যে স্তরটা রয়েছে, সূর্যের একেবারে বাইরের যে বহিঃস্তর, তাকে কিন্তু করোনা বলা হয়। এই ডিপ কোশ্চেনটা এসএসসি জিজ্ঞেস করেছে। তো আমরা কিন্তু এসএসসি কিন্তু খুব সোলার সিস্টেমটা খুব ফেভারিট সাবজেক্ট আছে, টপিক রয়েছে, সাবজেক্ট বলে টপিক, এটা ছাড়া যাবে না। তারপর কি বলা হয়েছে যে সোলার মানে সূর্যের মধ্যে বা একটা ঝড় হয়েছে, যেমন সৌরঝড় বলি বা ইংলিশে বলা হয় সোলার স্টর্ম। এটা কত বছর পর পর আসে? এটা 11 বছর পর পর আসে, ঠিক আছে? তাহলে বলো সোলার স্টর্ম কত বছর পর পর দেখা যায়? তো আমরা 11 বছর পর পর কিন্তু সোলার স্টর্ম দেখা যায়। বুঝতে পারছো তো? ঠিক আছে, এসএসসি এর কোশ্চেন। ওই জন্য বলছি তোমরা কিন্তু এই পিডিএফটা ফ্রিতে পেয়ে যাবে, আমার নম্বরে তোমরা হাই লিখে পাঠাও। আর যেটা ইম্পর্টেন্ট যে আছে সেগুলোকে মার্ক অলরেডি করে দেওয়া হয়েছে। নেক্সট চলে আসছে আমরা এবার আমাদের যে গ্রহ রয়েছে না, তো আমাদের টোটাল গ্রহ 13টা আছে, তার মধ্যে 5টা আছে বামন গ্রহ, আর যে মেইন 8টা গ্রহ যেটা আজকের ক্লাসে আছে সেটা হচ্ছে আমাদের কুলিন গ্রহ। তো এই 8টা কুলিন গ্রহকে আমরা নিজেদেরকে মানে মানে ওরকম দুভাগে ভাগ করি। ধরে নাও গ্রহ মেন সৌরজগৎ বাপ আছে, আর ওর যে কুলিন গ্রহ যে আছে না, ওই বেটাকে আমরা 4টা করে ভাগ করেছি। তো প্রথম 4টাকে আমরা বলবো অন্তস্থ গ্রহ, আর দ্বিতীয় 4টাকে বলবো আমরা বহিঃস্থ গ্রহ। যেমন প্রথমের মধ্যে বুধ, শুক্র, পৃথিবী আর মঙ্গল, এই 4টা হলো অন্তস্থ গ্রহ, আর তারপরে যে আছে বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুন, এটা বহিঃস্থ গ্রহ। এটা খুব মানে লেন্দি কথা হচ্ছে, কিন্তু এই কথাটা কিন্তু এসএসসি জিজ্ঞেস করেছে, আর এসএসসি জিজ্ঞেস করেছে অন্তস্থ গ্রহ বহিঃস্থ গ্রহ সম্পর্কে। আচ্ছা, মহাবিশ্ব আছে, সমস্ত কিছু যে পড়াশোনা হচ্ছে, তো মহাবিশ্বকে নিয়ে যা পড়াশোনা ওটা কি বলা হয়? তো মহাবিশ্ব সংক্রান্ত অধ্যয়নকে বলা হয় কসমোলজি। এটাও কিন্তু আরআরবি এনটিপিসি কোশ্চেন। তাহলে বলো মহাবিশ্ব সংক্রান্ত অধ্যয়ন কি বলা হয়? কসমোলজি। আন্ডারস্ট্যান্ড? ওকে। নেক্সট কি বলছে, আমাদের 1543 অর্থাৎ 1543 সালে একজন ব্যক্তি যার নাম ছিল নিকোলাস কোপারনিকাস, ও কিন্তু সর্বপ্রথম সৌরজগৎকে আবিষ্কার করেন। তাহলে সৌরজগতের আবিষ্কার কবে হলো এন্ড কে করেছে, এটা কিন্তু एग्जाम পয়েন্ট অফ ভিউ খুব ইম্পর্টেন্ট একটা ডেটা, এটা মনে রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের সূর্যের সম্পর্কে কিছু তথ্য। এই হলো সূর্য, আমাদের সূর্যের যে বাইরের স্তর কি বলা হয়? করোনা। আর তোমরা জানো যে সূর্যের 200 কোটি ভাগ, কত কোটি? 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ কিন্তু আমাদের পৃথিবীতে দেওয়া যায়। কত বলো? 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ। আর যদি 200 কোটি চলে যায়, তাহলে যদি 2 ভাগ 3 ভাগ চলে যায়, তাহলে আমাদের কি যে হবে অবস্থা না বলা নাই। এই হচ্ছে পুরো আগুনের গোলা একদম এক প্রকার। ওকে, এই হচ্ছে আমাদের সূর্য। সূর্য চলে গেল, বাই 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 বাই। এবার সূর্যের পরে যে আমাদের যে টপিক আছে আমাদের সৌরজগতের এবার গ্রহ সম্পর্কে। তার মধ্যে প্রথম গ্রহ হচ্ছে আমাদের বুধ। প্রথম গ্রহের নাম হচ্ছে বুধ। বুধ কি? তো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ। তো বুধ হচ্ছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, প্রথম ছেলে। বুধ হলো সূর্যের প্রথম ছেলে, পয়লা বেটা ভাইয়া, ঠিক আছে না? তো সূর্য কি রে? সূর্য না, বুধ। তো বুধ হচ্ছে সূর্যের প্রথম ছেলে, পয়লা বেটা। ওকে, এটা কিন্তু এসএসসি জিজ্ঞেস করেছে বাবু। নেক্সট মনে রাখবা এর রং কেমন? এর রং হচ্ছে ধূসর রকম, ধূসর রং, মাটিয়া, মাটির কালার আছে, হ্যাঁ মাটির কালার। তাহলে বুধের কালার কেমন? ধূসর রং। আর এটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ, মনে রাখবা সৌরজগতের সবচেয়ে ছোটা বেটা ভাইয়া, একে খুব আদর করে, হ্যাঁ সবাই। তো সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহের নাম কি? বুধ, মানে কি বুধ। এর কালার কেমন? ধূসর রং। এর সবচেয়ে কত নম্বর স্থান আছে? প্রথম স্থান। আর সবচেয়ে কাছের গ্রহ আছে, প্রথম স্থান বলে দাও। আর মনে রাখতে হবে এর কোনো কিন্তু উপগ্রহ নেই। তাহলে বুধ গ্রহের কোনো উপগ্রহ নেই। ওকে, নেক্সট চলে আসে আমাদের, এই হলো আমাদের বুধ অর্থাৎ মার্কিউরি বলতে পারি আমরা। এবার নেক্সট চলে আসবো বুধের পরে চলে আসবো শুক্র গ্রহ। ওকে, তো শুক্র গ্রহের মধ্যে এটা পজিশনের দিকে 2 নম্বরে আসছে, কিন্তু এই যে শুক্র গ্রহ এটাকে উষ্ণতম গ্রহ বলা হয়। সৌরজগতের উষ্ণতম গ্রহ কাকে বলা হয়? তাহলে বলতে আমাদেরকে সূর্যকে সৌরজগতের উষ্ণতম গ্রহ বলা হয়।
ওকে, নেক্সট মনে রাখবে কি বলছে, কেন উষ্ণ, এটা পরীক্ষা আসতে পারে যে সূর্যকে কেন উষ্ণ গ্রহ বলা হয়। তাহলে ওর ভিতরে না CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এত পরিমাণে আছে যার কারণে ওই গ্রহটা উষ্ণ আছে। তাহলে যদি কাছে উষ্ণ গ্রহ বলা হয় শুক্রকে, কেন বলা হয়, তার মধ্যে CO2 মানে কার্বন ডাই অক্সাইড থাকার কারণে বেশি পরিমাণে প্রচুর পরিমাণে যার কারণে উষ্ণ আছে। এসএসসি CASL এসএসসি CGL কোশ্চেন মনে রাখবা, পজিশন যে কোশ্চেন আছে সিজিএল ধরে যাবে, না সিজিএল সামনে বলা নয়, ধরেছে যে পৃথিবী ও বুধের মাঝখানের অবস্থান আছে। তোমরা রাখতে হবে যে শুক্র গ্রহের অবস্থা কোথায়, কোথায় ও আছে, তো ওর একদিকে আছে পৃথিবী আর একদিকে আছে কি রে বুধ, তার মাঝখানে কিন্তু আমাদের শুক্র গ্রহটা থাকছে, এটা মনে রাখতে হবে, বহুবার এসেছে কোশ্চেনগুলো। আর শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়, হ্যাঁ মানে জড়ুয়া ভাই বলতে পারি আমরা, যে পৃথিবীর জড়ুয়া ভাই কে আছে ভাইয়া, তো ভাইয়া এটা আছে শুক্র, তো শুক্র হচ্ছে পৃথিবীর যমজ গ্রহ, প্রায় একই রকম ওদের এনটিপিসিতে এসেছে। আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে যেটা কি তুই ভাববিও না, কিন্তু বিসিএসসি অলরেডি জিজ্ঞেস করে ফেলেছে যে শুক্র গ্রহের আরেক নাম কি, তাহলে হচ্ছে লুসিফার। কি আছে, লুসিফার কিন্তু শুক্র গ্রহের আরেক নাম। আর এসএসসির মধ্যে সিজিএল এই কোশ্চেনটা চলে এসেছে অলরেডি, যে শুক্র গ্রহের আরেক নাম কি। আমরা দেখে নিব শুক্র গ্রহের আর কিছু ইম্পর্টেন্ট ডেটা যেটা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে যে বায়ুমণ্ডল, ওর যে বাতাস আছে না বায়ুমণ্ডল, সেখানে কিন্তু সালফিউরিক অ্যাসিড কিন্তু বেশি রয়েছে। আর সালফিউরিক অ্যাসিড থাকার কারণে কিন্তু এর যে মেঘটা আছে না, এটা সাদা এবং হলুদ মেঘ তৈরি করেছে, সাদা এবং হলুদ কালার হয়ে যায়। এটাও কিন্তু এসএসসির ফেভারিট কোয়েশ্চেন। নেক্সট বলছে সৌরজগতের সবচেয়ে উজ্জ্বলতম যে গ্রহ, এটাও কিন্তু আমাদের শুক্র গ্রহ। তো শুক্র গ্রহ সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ, একে মর্নিং স্টার, দ্য মর্নিং স্টার এবং দ্য ইভিনিং স্টার বলা হয় শুক্র গ্রহকে। তো কোশ্চেন আসতেই পারে যে কোন গ্রহকে দ্য মর্নিং স্টার বলা হয়, তাহলে দ্য ইভিনিং স্টার বলা হয়, আমরা কিন্তু শুক্র গ্রহকে ঠিক করে দিব। এটা এগুলো কোশ্চেন অলরেডি চলে এসেছে। আচ্ছা, শুক্র গ্রহ একমাত্র গ্রহ যেটা কি পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে। আবর্তন বুঝিস, ধরেন আমি গ্রহ আছি আর আমি কি করলাম, এই যে এক পাক খেলাম না, এটা হচ্ছে আমাদের এটা হলো আবর্তন, এটা কি হলো আবর্তন। তো শুক্র গ্রহ একমাত্র গ্রহ যেটি পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করছে, এখান থেকে প্রশ্ন ধরেছে। আর এই গ্রহেরও কিন্তু কোনো উপগ্রহ নেই। আর সৌরজগৎ এমনি তো আমরা দেখলাম 2 নম্বরে আসছে পজিশনের দিক থেকে, কিন্তু আয়তনের দিক থেকে কিন্তু আকৃতির অনুসারে কিন্তু এটা 6 নম্বর স্থানে আছে। তো শুক্র গ্রহ আকৃতির দিক থেকে 6 নম্বর স্থানে আসছে। ওকে, এটা কিন্তু এসএসসি ফেভারিট কোশ্চেন। ওকে, চলো আমরা দেখে নিবার শুক্র গ্রহকে। এই যে ভেনাস আমাদের, এই যে শুক্র গ্রহ, তোমরা কিন্তু এটা ডিটেইলস ছবি কিন্তু তোমরা পিডিএফ এ পেয়ে যাবে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক। নেক্সট হবে আমাদের পৃথিবী। পৃথিবী ভাইয়া পজিশনের দিক থেকে আমাদের 3 নম্বরে আছে। কত নম্বরে? 3 নম্বরে। তো মনে রাখতে হবে যে পৃথিবীর যে গড় দূরত্ব এভারেজ ডিসটেন্স হচ্ছে 15 কোটি কিলোমিটার। আর মজার ব্যাপার হচ্ছে যে ওর তাপমাত্রা টেম্পারেচার এটা 15 ডিগ্রি সেলসিয়াস, দুটাই পুরো দূরত্ব 15 আর ওর তাপ হিট ওটা কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াস। এবার পৃথিবীও যদি যে এক পাক খাচ্ছে বা এক মানে নিজে ঘুরছে এক পাক, তো পৃথিবীর এক পাক খেতে কত সময় লাগে? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড কিন্তু পৃথিবীর আবর্তন করতে, মানে পৃথিবীর এক পাক খেতে কিন্তু সময় লাগছে। আর পরিক্রমণ, ধরুন একটা সূর্য আছে, সূর্য আছে, এবার আমি যে এই যে এক পাক খেলাম, আমি পৃথিবী ছিলাম, এই যে পৃথিবী সূর্যের এক পাক খেলাম না, এটা হচ্ছে আমার কি পরিক্রমণ। তো পৃথিবীর সূর্যকে পরিক্রমণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট এবং 46 সেকেন্ড। এই একটু ভুল করেছিলাম ওইগুলোতে। নেক্সট, যদি কেউ মহাকাশ যায় ওখানে দেখে যে পৃথিবী কি রং দেখায়, তো পৃথিবীকে নীল রং দেখাবে, যার কারণে এর নাম নীল গ্রহ কিন্তু বলা হয়। ব্লু প্ল্যানেট, এটা তো বাচ্চার কোশ্চেন, এটা কিন্তু আরবি গ্রুপ দিতে এসেছে। ঠিক আছে, ঠিক আছে। পৃথিবী কত ডিগ্রি কোণে হেলে আছে দেখবো আমরা। পৃথিবী অক্ষের সাপেক্ষে 23.5 ডিগ্রি কোণে হেলে আছে। কিন্তু যদি কোশ্চেন কক্ষতলের সঙ্গে বলে কত আছে, তাহলে উত্তর 23.5 না হয় উত্তর আমাদের 66 ডিগ্রি। যদি অক্ষের সাপেক্ষে আসবে 23.5, যদি কক্ষতলের সাপেক্ষে তাহলে আমাদের 23.5 না বলে বলতে হবে 66 ডিগ্রি। ওকে, ঠিক আছে। ব্যাস তোমরা এটা দেখে নিবে কত আছে না আছে। ব্যাসার্ধ থেকে কোশ্চেন এসেছে, ব্যাস থেকে এসেছে যে 12,756 ব্যাস রয়েছে। আচ্ছা, স্পিড বাবুরে, পৃথিবীতে আবর্তন, পৃথিবীতে মানে গতিবেগ তো আছে, পৃথিবীর গতিবেগ কত আছে?
পৃথিবী সূর্যকে যে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রদক্ষিণ করছে আর ওর যে গতিবেগ আছে 30 কিলোমিটার পার সেকেন্ড। ভাবো 1 সেকেন্ডে 30 কিলোমিটার, 1 সেকেন্ডে 30 কিলোমিটার কিন্তু এর যে গতিবেগ রয়েছে। পজিশন অনুযায়ী 3 নম্বরে পেলাম, কিন্তু এর আকৃতি বা অনুযায়ী এর বিস্তার হচ্ছে পঞ্চম, মানে শুক্র ভাইয়া 6 নম্বরে আর এটা কিন্তু পঞ্চম, তার আগে কিন্তু। তাহলে আর সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ, তো বড়র দিক থেকে পঞ্চম স্থানে আছে। আর এর একটা বেটা আছে, পৃথিবী যদি বাপ হয় ওর একটা বেটা আছে, তার নাম হচ্ছে চাঁদ। তোরা ছোটবেলায় মা বলিস আর বড় হয়ে তোর অন্য কিছু হয়ে যায়, চাঁদনি হয়ে যায় না, ঠিক না? তো পৃথিবীর একটি মাত্র উপগ্রহ, তার নাম কি চাঁদ। এটা কিন্তু এসএসসি সিএসএল গুলো এনটিপিসি গুলো বারবার এই কোশ্চেন জিজ্ঞেস করেছে। তো এই হলো আমাদের পৃথিবী ভাইয়া, এটা হচ্ছে পৃথিবী। ওকে, তো পৃথিবীর মানে দেখতে পাচ্ছ যেখানে ব্লু কালার যেগুলো কিন্তু সাগর সমুদ্রগুলো রয়েছে, আর বাকিটা বুঝতেই পারছো। চলে আসো। ওকে, পৃথিবী গেল, টাটা বাই বাই। এবার তোমরা পৃথিবীর পরে গেছে উপগ্রহ চাঁদ। তো যেহেতু আমাদের এর ব্যাপারে জানতে হবে, তো আমরা জানি পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হলো চাঁদ। মানে চাঁদকে মানুষ বানায়নি, চাঁদকে মানুষ বানায়নি, চাঁদ ওটা ওই জন্য প্রাকৃতিক। যেটা মানুষের তৈরি না, ওটা কৃত্রিম হয়, কৃত্রিম। যেটা জগতেরই সৃষ্টি হয়েছে সেটা আমরা প্রাকৃতিক বলতে পারি, ঠিক আছে? এটাও জিডিতে এসেছে যে একমাত্র প্রাকৃতিক উপগ্রহের নাম হলো পৃথিবীর, তো চাঁদ বলতে পারি আমরা। নেক্সট হচ্ছে পঞ্চম বৃহত্তম গ্রহ বলেছি। আচ্ছা, উপগ্রহটা ইম্পর্টেন্ট আছে যে সৌরজগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ। তাহলে গ্রহের দিক থেকে পৃথিবী পঞ্চমে আছে আর উপগ্রহের দিক থেকে চাঁদ কিন্তু পঞ্চমে রয়েছে, অনেকগুলো উপগ্রহের মধ্যে। এবার চাঁদ থেকে পৃথিবীর ডিসটেন্স কত আছে, কত দূরত্ব আছে? বাপ বেটাকে মধ্যে দূরই কেটে না, তো 3,84,400 কিলোমিটার। চাঁদ আর পৃথিবী, বাপ আর ছেলে ফারাক হয়ে গেছে, একদম ডিফাইন হয়ে গেছে। আর এর মধ্যে দূরত্ব হচ্ছে 3,84,400 কিলোমিটার। ওকে, ব্যাসার্ধ পরীক্ষায় এসছে একবার সিরিজ আছে না, আমরা দেখবো এটাকেও 1738 কিলোমিটার ব্যাসার্ধ রয়েছে। তো বাকি দেখে নিব। আচ্ছা, একটা জিনিস ছাড়া যাবে না এর অধ্যয়নকে, তো চাঁদের যে অধ্যয়ন বা চাঁদ সম্পর্কিত যে এডুকেশন এটাকে বলা হয় আমাদের সেলেনোলজি। কি হয়? সেলেনোলজি। ওকে, আর আমরা কিন্তু দেখো বলছে রাতের আকাশে সবথেকে যে উজ্জ্বলতম উপগ্রহ সেটা আমাদের চাঁদ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমরা কোন দেখলাম? প্রথমে দেখলাম সূর্য সম্পর্কে দেখলাম, সূর্য, তারপরে কি দেখলাম? বুধ, তারপরে শুক্র, তারপরে পৃথিবী। এবার আমাদের 4 নম্বর যে আছে তার নাম হচ্ছে আমাদের কি, বলো তাড়াতাড়ি বলো। বলবো না, তোমরা বলবো। তো দেখো, তো যাই হোক, তো আজকে যে 4 নম্বরের ক্লাস এটা হচ্ছে না, এটা হচ্ছে আমাদের অন্তস্থ গ্রহের লাস্ট, অন্তস্থ গ্রহের লাস্ট। তো আমরা বহিস্থ গ্রহ পার্ট 2 দিব। আমাদের টিম বলছে কি চক্রটিক সিস্টেমের চাপ হচ্ছে, ওই জন্য আজকের দিনে এটা লাস্ট হবে। আর 4টা গ্রহ আজকে হয়ে গেল আমাদের, আর বাকি যে 4টা বহিস্থ গ্রহ আছে আমাদের সেটা কিন্তু আমরা আগামীকাল কিন্তু করবো, অর্থাৎ নেক্সট ভিডিও তোমরা পেয়ে যাবে। তো যাদের ভালো লাগছে ক্লাসটা তাদের অবশ্যই লাইক, শেয়ার আর ভাইয়া সাবস্ক্রাইব করে দাও। বন্ধুদেরকে বোঝাও কি একমাত্র যদি ভালো করে হচ্ছে তাতে হীরা জিগেছে কিন্তু। ওকে, ঠিক আছে। আজকে যে লাস্ট সেটা হচ্ছে আমাদের, আচ্ছা এই চাঁদ মামাকে দেখে নি, চাঁদ মামা দেখে নিবা। আর তোমরা কমেন্টে জানাবে এখানে খাদ কেন আছে চাঁদ এগুলোতে, ঠিক আছে? চলো, চাঁদ কি গেল। এবার আমরা দেখবো কোন গ্রহ, সেটা হচ্ছে মঙ্গল গ্রহ, যার মানে 4 নম্বর পজিশনে যে গ্রহটা আছে মঙ্গল, আমাদের অন্তস্থ গ্রহের লাস্ট শেষ গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ, ঠিক আছে না? ওকে, ওকে, কি বলছে যে 2টি উপগ্রহ আছে, একটার নাম হচ্ছে ফবস আর ডিমোস। পরীক্ষা কোশ্চেন আসতেই পারে যে ডিমোস বা ফবস এটা কার উপগ্রহ, তো বলতে আমাকে মঙ্গল উপগ্রহ। মঙ্গলের যে স্থান কত নম্বরে? 4 নম্বর। কত নম্বরে? 4 নম্বরে কিন্তু ওর স্থান আছে। এবং ডিমোস কেন ইম্পর্টেন্ট? তো ডিমোস হচ্ছে সৌরজগতের সবচেয়ে ছোট উপগ্রহ। তো অনেক উপগ্রহ আছে ভাই, গ্রহের ভাইবাদী যে উপগ্রহ আছে, তো অনেক উপগ্রহ আছে। তো এই উপগ্রহের সবচেয়ে ছোট বাচ্চা যে আছে না, ওটা হচ্ছে ডিমোস। তারপরে ডিম ছোট আছে, এখন বাচ্চা বলছে। এবার মঙ্গল গ্রহের কি একটা খাসিয়ত আছে, তো এর মাটিতে প্রচুর কিন্তু ফেরাস অক্সাইড আছে, অর্থাৎ লোহা আছে, Fe। হ্যাঁ, এর কারণে এর দেখতে লাল রঙের দেখায়, ওই জন্য মঙ্গল গ্রহকে বলে লাল গ্রহ বলা হয়। তো পরীক্ষায় বহুবার আসে যে কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়, তাহলে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। কেন বলা হয়? কেন? কারণ কি আছে, তার মধ্যে ফেরাস অক্সাইড অর্থাৎ Fe এর পরিমাণ বেশি রয়েছে, প্রচুর রয়েছে, যার কারণে এই মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। আর এই গ্রহে কিন্তু জল
পাওয়া গেছে। এই হলো আমাদের মঙ্গল গ্রহ, লালু ভাইয়া অর্থাৎ লাল বাবু, ঠিক আছে না? তো এই লাল কেন আছে? যেহেতু এর মধ্যে ফেরিক অক্সাইড অর্থাৎ ফেরাস অক্সাইড Fe এর পরিমাণ বহুত রয়েছে। তো আশা করছি ক্লাসগুলো খুব ভালো লাগছে। আর নেক্সট বহিষ্ঠ গ্রহ প্রথমে বৃহস্পতি আসছে, আচ্ছা ভুলে যাবো না, বহিষ্ঠ মানে বৃহস্পতি, তো বৃহস্পতি থেকে আমাদের বহিষ্ঠ গ্রহ শুরু হবে। তো আজকের ক্লাস আমাদের অন্তস্থ করার মধ্যে ছাড়লাম। যদি ক্লাসগুলো ভালো লাগে তো লাইক শেয়ার করো আর দবাকে সাবস্ক্রাইব করো ভাই। আর যাদের যদি কারোর ইচ্ছা থাকে এটা আমাদের পিডিএফটা দেন, আমরা এখান থেকে নোট ডাউন করবো বা আমরা এখান থেকে পড়বো। তোমরা আমাদের 7364846566 নাম্বারে হাই লিখে পাঠাও, সঙ্গে সঙ্গে ইন সেকেন্ডে কিন্তু আমাদেরকে ফ্রি পিডিএফ প্রোভাইড করে দিব। আর আমাদের যে সেন্টার 5 to 12 অবধি কিন্তু স্পেশালিস্ট ক্লাস এখানে চলে, টাকা কিছু লাগে না, 500 টাকা খোলা বলছি, 500 টাকায় সমস্ত সাবজেক্ট পড়ানো হচ্ছে এখানে, অল সাবজেক্ট, ঠিক আছে। বায়োলজি যদি কেউ বলতে প্রায় 11 12 বায়োলজি টিচার রয়েছেন, ফিজিক্স টিচার আছেন, ইংলিশ স্পেশালিস্ট আছেন এবং তারপরে আদার সাবজেক্ট তো আছেই 5 to 12। তার সঙ্গে আমাদের যে জব রিলেটেড যে সেন্টার, তো সেটাও এখানেই হচ্ছে আমাদের। এর আগে কিন্তু অনেক জন স্টুডেন্ট এখান থেকে কোয়ালিফাই হয়েছে এবং তারা বিভিন্ন পোস্টেও আছে। আমি তাদের ব্যাপারে তুলে ধরবো, এখানে নিয়ে আসবো। আর যারা লোকাল তারা জানে, তো যারা ইচ্ছুক আছে তারা কিন্তু হীরা জিএস এ তাড়াতাড়ি মানে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। তো কোনো ব্যাপার নাই। আর যাদের বাবা বলা ঠিক না, যাদের বলে যাদের বাবা ধরো নেই, খারাপ ভাববে না কেউ, হ্যাঁ, তো তাদের জন্য যদি কারো বাবা আছে কিন্তু অচল অবস্থায় আছে, মানে সংসার চালানো খুব মুশকিল ব্যাপার আছে, এবং যদি কেউ হ্যান্ডিক্যাপ আছে, এই 3 রকমের ক্যাটাগরির জন্য 5 থেকে শুরু করে চাকরির জন্য সমস্ত ক্ষেত্রে সমস্ত কিছু ফ্রি অফ কস্ট, কোনো টাকা নিয়ে মনে বাবুরে খুললা, এমনি বলছি, অল ক্যামেরায় বলছি যে একদম পুরো কোনো টাকা লাগবে না, ফ্রি অফ কস্ট এখানে হবে। আমাদের যদি কিছু দিতে হয়, আমাদেরকে কোনো বই বলো বা কিছু এনে দিতে হয়, ওটাও আমি অর্থাৎ হীরা স্যার তোমাকে এনে দিবেন। তো কোনো চাপ নেবে না, আমি যতক্ষণ আছি কোনো টেনশনের ব্যাপার নাই, বাস পড়ে থাকো। তুমি আমার সম্মান রাখবে, আমি তোমার গুণগান গাইবো এবং তোমার সম্মান অবশ্যই রাখবো। ওকে, তো থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। দেখার জন্য ধন্যবাদ।